পরিবারের তরফ থেকে যে কথা বলা হচ্ছে, শোক সন্তপ্ত পরিবার তারা শুধু এখন অপেক্ষা করছেন যে মানুষটা গিয়েছিলেন পুণ্য স্নানের জন্য, যারা হয়তো ভেবেছিলেন পুণ্য স্নান করে খুব স্বাভাবিকভাবেই হাসি মুখে ফিরে আসবেন, কিন্তু ফিরছে তার নিথর দেহ। বাসন্তী পোদ্দারের দেহর জন্য এখন অপেক্ষা করছেন পরিবারের লোকজন। এদিকে কাউন্সিলর তিনি বলছেন যে কোনো রকম পোস্টমর্টেম হয়নি, সেক্ষেত্রে কিভাবে দেহ হস্তান্তর হলো, পোস্টমর্টেম যদি না হয়ে থাকে তাহলে ডেথ সার্টিফিকেট ইস্যু হলো কী করে, বা আদৌ হয়েছে কিনা, এই গোটা বিষয়গুলো এখন কোথাও গিয়ে একটা দ্বন্দ্বের আকার নিয়েছে। সেই দ্বন্দ্বের কাটানোর জন্য অবশ্যই একটা প্রশ্ন থাকছে, এবং যেটা জানা যাচ্ছে যে দেহ প্রথমে যাবে থানায়, গলফগ্রিন থানায়, এবং তারপর সেখান থেকে যা যা শেষকৃত্যের কাজকর্ম বা পরিবারে ফিরিয়ে আনা, বাড়িতে আনা, সেই সমস্ত বিষয়গুলো হবে। কিন্তু প্রশ্ন বেশ কিছু জায়গায়, বিশেষ করে 3টি পেপার ওয়ার্কে, কারণ যখন এ ধরনের ঘটনা হয়েছে সেই জায়গা থেকে আদৌ পোস্টমর্টেম হয়েছে কিনা, পোস্টমর্টেম হয়ে থাকলে তারপরে তার ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে কিনা, তারপরে হস্তান্তরের কাগজ কিভাবে দেওয়া হলো, এই গোটা বিষয়গুলো কোথাও গিয়ে দ্বন্দ্ব তৈরি করছে। তাই নিয়েই কথা বলবো। একেবারে গলফগ্রিন থানার সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। সৈকত, বেশ কিছু পেপার ওয়ার্ক নিয়ে প্রবলেম থাকছে, একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেই জায়গা থেকে এখনো পর্যন্ত গলফগ্রিন থানার তরফ থেকে কি বলা হচ্ছে, এই বাসন্তী পোদ্দারের দেহ নিয়ে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? সৈকতের সঙ্গে কথা বলবো আরও একবার। সৈকত, কি জানা যাচ্ছে গলফগ্রিন থানার তরফ থেকে, কি বলা হচ্ছে, কিভাবে দেহ শেষ পর্যন্ত পরিবারের লোকজনের কাছে যাবে? প্রথমে কি পরিবারের কাছে দেহ যাবে, নাকি প্রথমে গলফগ্রিন থানায় এসে তারপর সেখান থেকে অশ্বিনীনগরের বাড়িতে যাবে এই বাসন্তী পোদ্দারের দেহ? আমরা আবার যোগাযোগ করব আমাদের প্রতিনিধির সঙ্গে, কিন্তু যেটা প্রশ্ন থেকে যাচ্ছে যে কিভাবে এখন বাসন্তী পোদ্দার, যার দেহ নিয়ে একটা কোথাও গিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে, যেটা জানা যাচ্ছিল যে পরিবারের তরফ থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হচ্ছে তার দেহ, এবং এখনো পর্যন্ত আসানসোল হয়তো ছেড়েছে তার দেহ নিয়ে আসা অ্যাম্বুলেন্সটি, সেখান থেকে আসতে বেশ কিছুটা সময় লাগবে এখনও। কিন্তু এরপর যখন তাকে নিয়ে আসা হবে সেই জায়গা থেকে প্রথমে কোথায় নিয়ে যাওয়া হবে? প্রথমে কি তার বাড়িতে নিয়ে যাওয়া হবে, নাকি গলফগ্রিন থানায় নিয়ে যাওয়া হবে, সেই নিয়েই দ্বন্দ্ব রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল গলফগ্রিন থানার সামনে থেকে। সৈকত, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? প্রথমে কি বাসন্তী পোদ্দারকে কলকাতায় নিয়ে এসে অশ্বিনীনগরে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে, নাকি গলফগ্রিন থানায় নিয়ে গিয়ে পেপার ওয়ার্ক সম্পূর্ণ করা হবে, কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে অ্যাজ পার যে রুলস রেগুলেশনস আছে সেই অনুযায়ী প্রথমে গলফগ্রিন থানায় আনা হবে এই বাসন্তী পোদ্দারকে, তারপরে পরিবারের তরফ থেকে একটা কনসেন্ট নেওয়া হবে যে তার পোস্টমর্টেম করা হবে কিনা। তার কারণ মূলত দুটো কারণ। প্রথমত হচ্ছে তার ঘটনা অনেক আগে হয়ে গেছে, 24 ঘন্টারও অনেকটা বেশি সময় অতিক্রান্ত ইতিমধ্যেই, কিন্তু তার মৃতদেহে একটা সাইড এফেক্ট শুরু হতে পারে, সেই একটা কারণ। এর পাশাপাশি আরও একটা কারণ যে এই ঘটনায় কিন্তু ফাউল প্লে পাওয়া যায়নি, অর্থাৎ ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সেরকম নেই, যার জন্যেই কিন্তু পোস্টমর্টেমটা খুব জরুরি হয়তো নয়। সেই জন্য পরিবারের তরফ থেকে একটা কনসেন্ট নেবেন গলফগ্রিন থানার আধিকারিকরা। পরিবার যদি বলে যে পোস্টমর্টেম করবেন, তাহলে তারা এমআর বাঙ্গুর হসপিটালে পোস্টমর্টেম করবে। যদি বলেন যে পোস্টমর্টেমে সম্মতি না মেলে পরিবারের তরফ থেকে, তাহলে কিন্তু মিনিমাম যে রুলস রেগুলেশনস আছে কিছুক্ষণের জন্য সেইটা কমপ্লিট করার পরেই কিন্তু বাসন্তী পোদ্দারের মৃতদেহকে তার পরিবারের কাছে হ্যান্ডওভার করা হবে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ধন্যবাদ সৈকত, আমাদের সঙ্গে থাকো, আমরা আবার আসবো তোমার কাছে। কিন্তু তারই মধ্যে আমরা যেরকম অশ্বিনীনগরে এই বৃদ্ধার কথা জানছি, যিনি মহাকুম্ভে গিয়ে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।